মিমিরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কি বলো তো আমার। তো যাই হোক, এতক্ষণ আমার মেয়ে তোমাদের সাথে কথা বলছিল, তো চলো ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিওস। তো চলো, আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমার মেয়ের 1 ইয়ারের বার্থডে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তোকে আমি সুন্দর করে সাজিয়ে খাটের মধ্যে বসিয়ে দিয়েছি। ড্রেসটা হচ্ছে ওর গিফট। খুব সুন্দর না ড্রেসটা? তো ঠিক আছে, এই ড্রেসটা ওকে গিফট করা হয়েছে। তো এবার ওকে খেতে বসিয়ে দিয়েছি, আর আমি এতক্ষণ ওর এই পুরো থালাটার ডেকোরেশনটা করছিলাম। তো ওকে বসিয়ে দিয়েছি। তো আজকে কী কী করেছি বলো তো? ভাত, 5 রকমের ভাজা, শাক, ডাল, মাছের কারি, আর করেছি চাটনি, পাঁপড়, যেটা দেখাতেই ভুলে গেছি। এটা একটা মজার ব্যাপার, এটা দিতেই ভুলে গেছি তাড়াতাড়িতে। আর ছিল দই, আর পায়েসটা আমাদের রাত্রিরে করতে হয়। আর ছিল 5 রকমের মিষ্টি, আর ক্যাডবেরিটা দিয়েছি কারণ ওটা ওর সব থেকে প্রিয়। তাই দেখো ও ফুলগুলো নিয়ে খেলা করছে, কি সুন্দর। আর ভাজার মধ্যে তোমার ছিল আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুনি ভাজা, ভেটকি মাছ ভাজা, শাক ছিল হচ্ছে পালং শাকের, সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল মুগের ডাল, আর মাছের কারি তো বললামই। তো চাটনিটা করেছিলাম হচ্ছে যে তোমার টমেটো দিয়ে, খেজুর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, আর গুড় দিয়ে, মানে চিনির বদলে গুড় ইউজ করেছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল, বাট আমার এমনই মন সমস্ত ভুলে গেছি। মা হওয়ার পর না এই জিনিসগুলো না ভুলতেই বসেছি। আর সব থেকে ভালো লাগছে যে এই সেদিন আমি মানে হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে এলাম, আর আজকে দেখতে দেখতে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল। বাট চোখটা জাস্ট বন্ধ করলাম আর খুললাম, এরকম মনে হচ্ছে। আর আজকে ওর বার্থডে, ও এতক্ষণ হয়ে গেছে, ও সকাল 8টা নাগাদ হয়েছিল, তো এখন দুপুর 2:30 বাজে, তো এতক্ষণও হয়ে গেছে। তো এইগুলো তো ও খাবে না, ওকে 1টার সময় হালকা কিছু খাইয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইগুলো জাস্ট একটু একটু করে মুখে ঠাকাবো। মা হিসেবে তো ইচ্ছা হয় যে খায়, মানে মেয়েকে একটু করে দিই, যতই না খেতে পারো, কার না ইচ্ছা হয় বলো। আবার ফার্স্ট বার্থডে বলে কথা, সন্তানের প্রথম জন্মদিন একটা মায়ের কাছে কী হয়, আশা করছি এটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার মনের কথা। দেখো কি সুন্দর ক্যামেরার দিকে গুটি গুটি করে তাকাচ্ছে, আর আলু ভাজা খাচ্ছে। ভীষণ সুইট লাগছে, তাই না? সত্যি এগুলো দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যে এটাই আমার ভগবানের দেওয়া সেরা সেরা গিফট। সত্যি ও আমার কাছে একটা প্রিসিয়াস গিফট বলতে পারো। ভগবান আমাকে এই জীবনে হয়তো অনেক কিছুই দিয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে এটা বেস্ট গিফট দিয়েছে। তো যাই হোক, তো দেখো ও কী করছে। ও কিন্তু আলু ভাজাটা খাচ্ছে, আবার আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমরা ওকে ডাকছিলাম যাতে একটু তাকায়, তার জন্য। আর ও কিন্তু দেখো 2 বন্ধুকে নিয়ে বসে পড়েছে। একদিকে ওর বন্ধু হচ্ছে টেডি বিয়ার, একদিকে হচ্ছে র্যাবিট। ওগুলো ছাড়া কিন্তু ও বসবে না, তাই জন্য ওকে ওদের সাথে বসিয়ে দিয়েছে। এই দেখো ও কিন্তু ভাত ভাঙছে আর ডাকছে, ওর বাবাকে ডাকছে। ও ভাত ভাঙছে আর ওর বাবাকে ডাকছে। আর সাজানোটা কীরকম হয়েছে বলো? খুব সিম্পল, সেরকম কিছু করতে পারিনি, বাট তাও বলো যে কীরকম হয়েছে সাজানোটা। যদি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। এই দেখো আমার মা আশীর্বাদ করছে। ওর দিদা জানো তো ওর কাছে সবটুকু। আমি এই বাড়িতে যখন থাকি, যখন ঘুরতে আসি, আমার মা ওর জন্য এত করে, ঠিক আছে, প্রথম থেকে, সেই ছোট্টটা থেকে আজকে 1 বছর ধরে আমার মা ওর জন্য অনেক কিছু করেছে। আর ওর দিদা ওর লাইফের একটা বেস্ট পার্ট বলতে পারো। ওর দিদার সাথে ওর বন্ডিংটা তোমরা আগেও দেখেছো ভিডিওতে, তাই জন্য মাকে প্রথম বললাম যে আশীর্বাদটা করো। আর মা আমাদের থেকে অনেক বড়, তো আশীর্বাদ। মা দই খাইয়ে দিচ্ছে, কি সুন্দরভাবে এই দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি। আমি পাশে বসে আছি, কারণ ও পাশে কেউ না বসলে ক্যামেরাটা অবশ্যই ওর বাবা ধরে দিচ্ছে। দেখো এই যে মা ওকে আশীর্বাদ করে 200 টাকা দিয়েছে। দেখো টাকাটা কিন্তু নিয়ে নেবে। ও কিন্তু টাকা নেয়, নিয়ে ছেঁড়ার চেষ্টা করে, ঠিক আছে। এখন তো বোঝে না তার টাকার মূল্যটা, পরে বুঝবে, তখন আর ছিড়বে না। দেখো মা ওকে আদর করে দিচ্ছে। তো চলো এবার আমি আশীর্বাদ করবো। তো আমি আশীর্বাদ করার পর আমি ওর বাবাকে বলেছিলাম যে তুমি করো, তো বাবা বললো না আগে তুমিই করো। তো দেখো আশীর্বাদ করছি আর বলছি, বড় হয়ে ওঠো, ভালো থেকো, বড় হয়ে ভালো মানুষ হয়ে ওঠো, জীবনের সব ইচ্ছা পূরণ হোক, আর ভগবান তোমাকে আশীর্বাদ করুক।
মা হিসাবে অবশ্যই আমি আশীর্বাদ করছি, বাবা হিসাবে বাবাও করবে, কিন্তু ভগবানের আশীর্বাদের থেকে তো বড় কিছু নেই। তাই জন্য বলছিলাম যে মহাদেব ব্লেস ইউ, মা কালী ব্লেস ইউ। তো সবাইকে বলেছি ভগবানের আশীর্বাদটাই বড়, তাই না? তো এই দেখো আমি ওকে মানে আশীর্বাদ করে টাকা দিচ্ছিলাম, ও নিল। তো এবার আমি ওকে একটু সব রকম দিয়ে খাইয়ে দেবো। তো ও তো এত মানে যেমন মাছের কারিটা একটু ঝাল, তো ও তো ঝাল টাল খাবে না, তাই জন্য মাছটা অল্প নিয়ে ডাল ভাজা, সব 5 রকমের ভাজা, ভেটকি মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুনি ভাজা, সব রকম নিয়ে শাকের চচ্চড়ি সমস্তটা নিয়ে আমি ওকে হালকা করে মেখে খাওয়াবো। কারণ দেখো ও তো ম্যাশ করে ভাত খায়, ও তো এমন করে খায় না, তার জন্য আজকে কিন্তু খেতেই হবে। তাই জন্য একটু খাইয়ে দিচ্ছি। দেখো ও কিন্তু খেয়েছে, জাস্ট শুধু একটু গোটা গোটা ভাত তো, তাই জন্য ওর মুখটা এরকম করছে। তো দেখো কি সুন্দর করে দেখছে, পুরো একটা মিষ্টি পরি আমার, আমার সোনা মা। তাই না? তোমরা একটু আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। ব্যাস, তোমাদের আশীর্বাদও ওর খুব প্রয়োজন, অবশ্যই করো। এই দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। দেখো দেখো ও এবার ওর বাবার কোলে উঠে পড়বে, যেরকম আমার কোলে উঠে পড়ছিল আশীর্বাদ করার সময়, তো এখন আবার ওর বাবার কোলে উঠবে। আর দেখো নিজে নিজেই কীরকম ভাত ভাঙছে, তাই না? আমি ওকে সেটা করতেও দিয়েছি, ওর জন্যই তো, করুক না, কি অসুবিধা আছে? তো যাই হোক, তো দেখো ওর বাবা ওকে এবার খাইয়ে দেবে, একটু মিষ্টি খাওয়াচ্ছে। তোমরা দেখতে থাকো। এ দেখো আশীর্বাদ করে আবার টাকা দিল। আজকে কিন্তু ওর অনেকগুলো কিন্তু টাকা পেয়েছে, এগুলো কিন্তু আমি সব জমাই ওকে, কারণ ওর টাকাটা আলাদাভাবে রেখে দিই, দিয়ে ওকে একটা সুন্দর জিনিস করে দেবো। যাই হোক, তো চলো দেখতে থাকো। তো এবার সন্ধেবেলা হয়ে গেছিলো, তারপরে আমি করে দিয়েছিলাম পায়েস। আমি তোমাদেরকে বললাম যে আমাদের পায়েস খাওয়াতে হয়, তার জন্য ওর বাবাকে দিয়ে দিয়েছি। ওর বাবাকে বললাম যে তুমি পায়েসটা খাওয়াও। তো সেই জন্য ওকে রেডি সেডিও করে দিয়েছি, কারণ আমরা একটু বেরোবো, যেরকম বলেছিলাম যে একটু কেক কাটতে যাব। তো ওই জন্য ওর বাবা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি, মা টেস্টি হয়েছে? টেস্টি? ওই জন্য ও একবার আমার মায়ের দিকে, মানে ওর দিদুনের দিকে, আর একবার আমার দিকে তাকাচ্ছে। এই দেখো ও খাচ্ছে, ওর জন্য পায়েসটা করেছি, ও যে খাচ্ছে, এটাই আমার বুকটা পুরো ভরে যাচ্ছে। সেরকম তো কিছু করতে পারছি না এবারে। তো যাই হোক, এবারে একটু ঘরবাড়ি হচ্ছে, যার জন্য আমি এইখানেও আছি, ওর মামার বাড়িতে এবারে বার্থডে সেলিব্রেট করছি। তো সেই জন্য এবারে সেরকম কিছু করতে পারছি না। ইচ্ছা আছে 3 বছর বা 5 বছরে গিয়ে একটু ভালো করে ওর জন্মদিনটা যাতে সেলিব্রেট করতে পারি, একটু মানুষজনকে ডাকতে পারি, এটা অবশ্যই ইচ্ছা আছে। আর এবারে আমার মায়ের শরীরও খুব অসুস্থ, যার জন্য করা হলো না। যার জন্য মা আজকে সেরকম, দেখলে তোমরা, কিছু রেডি হয়নি, জাস্ট নর্মালি ওকে আশীর্বাদ করেছে ঘরে যেরকম থাকে। আমিও সেরকম রেডি হইনি, কারণ এটা জাস্ট ঘরোয়াই করেছি, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো, কাউকেই সেরকম ডাকিনি। তো যাই হোক, তো দেখো উঠে উঠে দাঁড়িয়ে পড়ে, এখন ও একটু হালকা হালকা দাঁড়াতেও শিখে গেছে। দেখো বাবার আদর খাচ্ছে। এবার আমরা বেরোবো, আমিও রেডি প্রায় হয়ে গেছি। আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই ওকে বেরোবো। ও তোমাদেরকে হাই করে দিচ্ছে, হাই মিমিরা। তো আমি ওকে বলছি যে বলো হাই মিমিরা। দেখো হাই করে দিচ্ছে, আবার ডাকছেও তোমাদেরকে। কি সুন্দর না? খুব, মানে ওর এই সারাদিন এই খুনসুটি চলতে থাকে। এই দেখো এরপর লাস্টে আবার আমি একটু খাইয়ে দিচ্ছি, কারণ আমি বলেছিলাম ওর বাবাই খাওয়াক, বাট ওর বাবা বললো যে না তুমি মা, তুমিও একটু খাইয়ে দাও। তো যাই হোক, আমি পায়েস খাইয়ে দিচ্ছি। তো ভালো লাগছে বেশ, মেয়েকে নিজের হাতে খাইয়ে দিই, রোজই খাওয়াই, বাট আজকে তো একটা স্পেশাল দিন, তাই না? এই যে খাইয়ে দিচ্ছি। কীভাবে যে একটা বছর পার হয়ে গেল জাস্ট বুঝতেই পারছি না, সময় কীভাবে বয়ে যায়, তাই না? আস্তে আস্তে ও বড় হয়ে যাবে, আবার তখন এই দিনগুলো মনে পড়বে, এই ছোট্টবেলার মুহূর্তগুলো মনে পড়বে। তো যাই হোক, চলো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে হালকা করে আমরা একটা কেক কাটবো, জাস্ট সেরকম কিছু সেলিব্রেশনে ছোট্ট করে একটা কেক এনেছি, জাস্ট কেকটা কাটবো। সেটা কি কাটা যাবে? তো ওনারা বলেছিলেন হ্যাঁ করতে পারেন। তো সেই জন্য এখানে চলে এসেছি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, দেখো ভীষণ ভালো ছিল, একটা শান্ত পরিবেশ ছিল। তো যাই হোক, তো চলে এসেছি। দেখো সানভি, সানভি
মিমিদেরকে হাই করে দাও, তো এটাই বারবার আমি ওকে বলি। তো ও তো মাঝে মাঝে হাই করে, আবার মাঝে মাঝে করে না। তো যার জন্য আমি মানে ওর বাবাই জোর করে হাতটা তুলে হাই করে দিয়েছে তোমাদের। তো দেখো সানভির কেক, ঠিক আছে, কেকটা খুব সুন্দর ছিল, যেরকম খেতে ছিল সুন্দর সেরকম দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, নাম লেখা আছে সানভি, ওর নাম লেখা আছে। এবার ও কিন্তু ওই কেক কাটিংয়ের যে ছুরিটা দিয়েছিল ওটা নেওয়ার জন্য আগে থেকেই মানে উতলা হয়ে আছে। তো যাই হোক, চলো এবার কেকটা কেটে নিই। কেক কাটার সময় একটা মজার কাণ্ড তোমরা দেখো ভিডিওতে উঠবে, দেখো কীরকমভাবে স্পার্কেলের দিকে তাকিয়ে আছে, মানে তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম মিক্স চাউমিন। মিক্স চাউমিনটা একটু হালকা বাটিতে রেখে দিয়েছি, অতটা খেতে পারবো কিনা তার জন্য প্লেটে সবটা নিয়ে আর দুজনে নিয়ে নিয়েছি। ওকে তো ওইগুলো দেবো না, আমরাই খাবো ওর বার্থডে উপলক্ষে। চলো তাহলে, ভালো লাগলে জানিও কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কীরকম লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।